নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। বাস্তুতে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব, দক্ষিণ পূর্ব এই যে কোণটা রয়েছে এটাকে বলা হয় অগ্নিকোণ, অর্থাৎ ফায়ার এলিমেন্ট, অর্থাৎ অগ্নিতত্ত্ব। তাহলে অগ্নিকোণ আর অর্থ বা পয়সা, এই অগ্নিকোণ থেকে কিন্তু আপনি পয়সাকে ইন্ডিকেট করতে পারেন এবং আপনার বাড়ির যে অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু অর্থের যে ফ্লো, অর্থের রোজগার, অর্থের যোগান এই অগ্নিকোণ আপনার দিয়ে থাকে। তাহলে অগ্নিকোণটাকে কিন্তু আপনাকে জানতে হবে ভালো করে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিক এবং পূর্ব দিক, এই দুটো দিককে কিন্তু আপনি মিলিয়ে যে অগ্নিকোণ, অর্থাৎ দক্ষিণ দিক এবং পূর্ব দিকেরও প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে। আমাদের দক্ষিণ দিকে, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষে যে দক্ষিণ দিক রয়েছে, সেই দক্ষিণ দিকে তিরুপতি বালাজি যে মন্দির, সেই মন্দির থেকে প্রচুর পরিমাণে আপনার সব থেকে ধন সম্পদের মন্দির বলা হয়। তেমনি আপনার বাড়ির দক্ষিণ দিক কিন্তু অর্থ, ধন, সম্পদ আপনার দিয়ে থাকে। এবং পূর্ব দিক কি? পূর্ব দিক আপনার কানেকশন, সোশ্যাল কানেকশন, রাজনৈতিক কানেকশন এবং সূর্য গ্রহ, নেম ফেম এবং টোটাল বড় বড় মানুষের সঙ্গে সম্পর্ক এবং বড় বড় কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন, সমস্ত কিছু আপনারা যা পেয়ে থাকেন সেগুলো পূর্ব দিক থেকে যোগাযোগ, আপনাকে আপনাকে সমস্ত কিছু কানেকশন জুড়ে দেবে হচ্ছে এই পূর্ব দিক। তাহলে দক্ষিণ দিক পূর্ব দিক ইজিক্যাল টু দক্ষিণ পূর্ব দিক। তাহলে কানেকশন, আপনার সোশ্যাল কানেকশন, বড় বড় আপনার যে মার্কেটিং কানেকশন সেটা দিচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিচ্ছে আপনার পয়সা এক জায়গায় হলে আপনার দক্ষিণ পূর্ব দিকে চলে আসছে, অর্থাৎ অগ্নিকোণে। শুক্র গ্রহকে আপনার ইন্ডিকেট করে। শুক্র গ্রহ জন্মগুলিতে নেগেটিভ, তাহলে পয়সা কিন্তু আপনার কাছে দাঁড়াবে, পয়সা সেই রোজগার করতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিক যদি আপনার নেগেটিভ থাকে তাহলে আপনি পরিশ্রম করছেন কিন্তু কোন রকম রেজাল্ট না, অর্থটা কিন্তু রোজগার কোম্পানিতে আপনি সাথে সাথে অগ্নি ডিস্টার্ব, অর্থাৎ অগ্নিকোণে কি কি করা যাবে না? ব্লু ব্ল্যাক কালার, নীল কালো কালার সহজে, ওভারহেড জলের ট্যাঙ্ক করা যাবে না, নিচে আপনার যে আপনার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক সেটা করা যাবে না। তার সঙ্গে সঙ্গে অগ্নিকোণে কোনো রকমই আপনার টয়লেট যদি থাকে, হতে পারে টয়লেট না হওয়ার কিছু নেই, তাহলে সেটা কিন্তু পূর্ণ রেমিডি করতে হবে, নচেত কিন্তু পয়সা ড্রেনেজ হয়ে যাবে, কোন রকম আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না। তার সঙ্গে সেপটিক ট্যাঙ্ক অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে, অর্থ হঠাৎ করে লস হয়ে যেতে পারে। নেগেটিভ মূল প্রবেশদ্বার সেটা যদি থাকে তাহলে কিন্তু টাকা আপনার বেরিয়ে যাবে। আপনি কোথাও ইনভেস্ট করেছেন, কোনো রকমের টাকা গৃহে প্রবেশ করছে না, আপনার বাইরে চলে যাচ্ছে। ভুল অবজেক্ট, অনেক সময় দেখা যায় যে সাত ঘোড়ার ছবি লাগানোর একটা ট্রেন্ড রয়েছে, সমুদ্রের উপর দিয়ে সাত ঘোড়ার ছবি হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, সেই ঘোড়ার ছবি আপনি দক্ষিণ পূর্ব দিকে লাগিয়ে দিলেন, তাহলে কি হবে? ঘোড়া যেমন সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে তেমনি আপনার অর্থ কিন্তু সমুদ্রের মতন ডুবে যাবে। তাহলে সেখানে ভুল অবজেক্টও কিন্তু দক্ষিণ পূর্ব দিকে লাগানো যাবে না। এতগুলো রয়েছে, তাহলে বাস্তুকে ভালো করে দেখুন। বাস্তু আপনার গৃহে কিন্তু অর্থ রয়েছে, গৃহ হচ্ছে আপনার অর্থ সম্পদশালী, অর্থাৎ গৃহ যদি আপনার ঠিক রাখে, বাস্তু যদি আপনার ঠিক রাখে, বাস্তুকার অর্থাৎ শিল্পকার, শিল্পকে যদি আপনি আকার দিই তখনই কিন্তু আপনার বাস্তুতে পরিণত হয়। তাহলে যে কোনো শিল্পকে ভালো করে আকার দিন, অর্থাৎ সেই শিল্পের আকার যদি সঠিকভাবে আপনার বাড়িতে নির্মাণ করা হয় তাহলে কিন্তু আপনার বসবাসের উপযুক্ত স্থান তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার গৃহ সুন্দর থাকবে এবং অর্থ খুব তাড়াতাড়ি আপনার দিকে প্রবেশ করবে। দক্ষিণ দিক, এবার দক্ষিণ দিকে আসি। দক্ষিণ দিক যদি আপনার সঠিক না থাকে তাহলে কি হবে? তাহলে সেও কিন্তু আপনার সাউথ ইস্টকে আপনার নেগেটিভ করে, নেম ফেম আপনার নষ্ট হবে, অযথা ব্যাড রিপোর্ট আপনার ছড়াবে, আপনি মান সম্মান পাবেন না, আপনার কোম্পানি ব্যাড রিপোর্ট, ব্যবসায় ব্যাড রিপোর্ট হয়ে যাবে। দক্ষিণ দিককে কিন্তু আপনাকে ভালো করে এখানে ঠিক রাখতে হবে, ব্যালেন্স করতে হবে। পূর্ব দিক, পূর্ব দিকে সোশ্যাল কানেকশন নষ্ট হয়ে যায়, অর্থ আসবে কোথায় থেকে? তবে সোশ্যাল কানেকশনটা দরকার, তাহলে পূর্ব দিককে আপনি ব্যালেন্স করে রাখতে হবে, তবেই কিন্তু আপনার সম্পূর্ণরূপে আপনি অর্থ পাবেন এবং আপনার গৃহে অর্থতে ভরপুর থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে।